নেত্রকোনার সবগুলো নদ-নদী এখন পানিতে ভরে আছে। এরই মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে বন্যার আশঙ্কা করছে জেলার সাধারণ মানুষ। জেলার মগরা নদীর পাড় থেকে বিস্তারিত জানাচ্ছেন নেত্রকোনা প্রতিনিধি শামীম আহমেদ। শামীম আহমেদ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের কিন্তু উদ্বেগ বেড়েই চলেছে দিনকে দিন। সতর্কতা অবলম্বনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে একটু জানাবেন আমাদের। ধন্যবাদ উজমা। আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনায় যে নদ নদীগুলো রয়েছে, বড় বড় নদ নদী, সেই সবগুলো নদ নদীতেই আসলে এই সময়ে আগস্ট এবং সেপ্টেম্বরের প্রথমার্ধ পর্যন্ত এমনিতে বর্ষার পানিতেই স্বাভাবিকভাবে ভরপুর হয়ে থাকে, ভর্তি থাকে। সেই ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি যে যখন এরকম নদীগুলো ভর্তি থাকে তখন যদি কোনো অতিবৃষ্টি হয় বা ভারী বৃষ্টি হয়, সেই ক্ষেত্রেই এই অঞ্চলে বন্যা হয়ে থাকে। এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 4-5 দিনের মধ্যে সেখানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই বৃষ্টিপাত যদি ঘটে তাহলে নেত্রকোনায় বন্যা কবলিত হবে এমনটি ধারণা করছেন অনেকেই। এবং এরকম পরিস্থিতিতে আমরা বরাবরই দেখেছি জেলা প্রশাসন তারা বন্যা কবলিত অঞ্চলের জন্য তারা মনিটরিং সেল খুলে থাকেন এবং যে কোনো অঞ্চল থেকে যে কোনো মানুষ বন্যা পানিবন্দী অবস্থা থেকে যদি কেউ আটকা পড়ে থাকেন তাহলে সেখান থেকে তারা 999 নাম্বারে কল করে সেই মনিটরিং সেলের সাথে যুক্ত হতে পারবেন। আর একটি ব্যাপার যে এই অঞ্চলে যারা পরিবেশ এবং প্রকৃতি বিষয়ক যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে এই সময়গুলোতে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হবে এবং বৃষ্টির ডলের পানি নেমে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে এখন জলাবদ্ধতা সৃষ্টির বা বন্যা প্রকট হওয়ার কারণ সেগুলো হলো যে নদীগুলো বয়ে চলেছে, সেই নদীগুলো যেখানে শহর বা গঞ্জের কাছাকাছি হয়েছে সেই ক্ষেত্রে নদীগুলোর যে প্রশস্ততা সেই প্রশস্ততা কমে এসেছে, অর্থাৎ গলা চিপে ধরার মতো পরিস্থিতি হয়েছে। সেই ক্ষেত্রে তারা প্রত্যাশা করছেন যে প্রশাসন যে জায়গায় যে স্থানগুলোতে পানির প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেই প্রতিবন্ধকতার স্থানগুলো তারা যেন চিহ্নিত করে দ্রুত পানি প্রবাহ ঠিক করে দেয়, শেষ করে দেয়। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে বৃষ্টিপাতের কারণে আগাম বন্যার সম্ভাবনার খবরাখবর।